এই রাজ্যে যে সিবিআই তদন্ত করতে পারবে কি পারবে না সরাসরি এই যে জেনারেল কনসেন্ট ছিল না সেটা উইথড্র করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল। ফলে সিবিআই চাইলেও ওই তদন্ত করতে পারে না। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের সামনে এই রাজ্যের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলা হয়েছে এবং ডক্টর সিংভি বলেছেন সিবিআইকে এই রাজ্যের তদন্তের ক্ষেত্রে আনওয়ান্টেড গেস্ট। ফলে এই রাজ্যে কোনো মামলা সাধারণভাবে কি হয়, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, পুলিশ সাধারণভাবে তদন্ত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বারবার আদালতে একমাত্র যদি না এক্স্যাক্টলি আদালতের নির্দেশে, আমি ওখানে আসছি, এই রাজ্যে বারবার আদালতের কাছে দেখবেন একটা খুন হয়ে গেল, আদালতের কাছে গিয়ে বলছে যে আমরা এই রাজ্যের পুলিশের কাছে সঠিক তদন্ত পাবো না। আদালত দেখছে না সত্যি সত্যি সঠিক তদন্ত হচ্ছে না, সেই জন্য আদালতই সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। যে অভয়ার মা গেছিলেন এবং এখন তামান্নার মা গেছেন। একদম। এবার আমি বলি, এবং ইভেন এই চাকরি দুর্নীতির ক্ষেত্রেও দেখেছেন যে চাকরি দুর্নীতির মামলা একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। এবার আমি আসি যে আপনি যে বলছেন না যে এই স্টুডেন্ট ইউনিয়ন নিয়ে, দেখুন স্টুডেন্ট ইউনিয়ন এইটা ফরমেশন করতে হবে 2017 সালে এই সরকারের আমলে আনা একটি আইনের সেকশন 9-এ তারা বলছে যে প্রতিটি কলেজে অন্ততপক্ষে একটা স্টুডেন্ট ইউনিয়ন থাকবে, তার একজন জেনারেল সেক্রেটারি থাকবে এবং কলেজের জিবিতে একজন ওই স্টুডেন্ট প্রতিনিধি সেও থাকবে যাতে কলেজটা সঠিকভাবে রান হয়। কিন্তু আমরা এই রাজ্যে বেশ কিছুদিন ধরে কলেজে ছাত্র সংসদের নির্বাচন দেখছি না, ফলে এই গোটা রাজ্য জুড়ে জিবি সেটা অসম্পূর্ণ জিবি। আমি এবার রাজন্যায় কথা আসি। দেখুন রাজন্যা তো রাজনীতি করতে এসেছিল, সত্যি রাজন্যাদের মতো মেয়েরা বা ধরুন এই তরুণ বা শতরূপ বা অরূপদের মতো ছেলেরা যখন রাজনীতিতে আসে সত্যি সত্যিই সবাই একটু আশা পান যে অন্ততপক্ষে ব্রাইট ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে। ও তো খুব যথার্থভাবে রাজনীতিতে এসেছিল, 21 জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিল, কিন্তু ও ভিক্টিমাইজ কেন হলো? এই রাজনীতির কারণে। কিন্তু সে তরুণ ওকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি একটা অভিযোগ দায়ের করেছো? সে নাই জানতে পারে একটা অভিযোগ দায়ের করেছে। যে দেখুন আমাদের দেশে যে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যে ক্রিমিনাল স্ট্রাকচার, যে ধরুন জাস্টিস পাওয়ার যে স্ট্রাকচার, যে কোনো অপরাধ সেটা সমাজের বিরুদ্ধে সংগঠিত হয় বলে আমরা ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে সেটা মনে করি। সেই জন্য প্রসিকিউশন সর্বদা স্টেট হয়। এই ক্ষেত্রে দেখুন ও অভিযোগ করেছে কিন্তু দলের কাছে, সেই দলের সুপ্রিমো যারা মূলত সমাজপতি, তাদের তো ওকে বলা উচিত ছিল যে দেখো বোন, এটা তোমার সঙ্গে ঘটছে, এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স, তুমি এক কাজ করো, এই অফেন্সটা যেহেতু কনস্টিটিউট হয়ে গেছে, এই অফেন্সটা যেহেতু ঘটেছে, তোমার সঙ্গে এটা ঘটেছে, তুমি থানায় একটা অভিযোগ করো। এটা তো ওকে বলা উচিত ছিল। আমি জানি না ওকে বলেছে কিনা, রাজন্য এখানে উপস্থিত আছে বলে আমি এই কথাগুলো বলছি। দেখুন তাহলে বলেছে কিনা প্রথম, তাহলে বুঝতে হবে। যদি এটা না বলে এবং এটা এই অভিযোগ দল পাওয়ার পরেও যদি চুপ থাকে, তাহলে বুঝতে হবে যে সমাজপতিরা তারা কিন্তু এটাকে অফেন্স বলে মনে করছেন না। একটা বাস্তবতা আমাদের সবাইকে মানতে হবে। তুমি আইনজীবী বলে নিঃসন্দেহে আইনের প্রেক্ষিতটা বলবে, কিন্তু আমি বলছি যে ধরো আজকে যে কাউন্সিলর আজকে সোনারপুরের তিনি মুখ খুলেছেন, এবার তুমি বা আমি এখান থেকে বসে যদি বলি আচ্ছা উনি কেন প্রকাশ্যে বললেন, ওনার বা দলের কেউ বলে প্রকাশ্যে বললেন না, আমি বলছি যে ওনার পুলিশে গিয়ে জানানো উচিত ছিল অভিযোগ, এটা তো নয়। তিনি একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, দলের টিকিটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধি, তিনি তার দলকে জানিয়েছেন। মানে আমি বলছি ইট শুড বি এনাফ। তুমি বাস্তবতা ভাবো তো, একজন জনপ্রতিনিধি তিনি কারুর সম্পর্কে অভিযোগ সোজা থানায় চলে যাবেন? মানে আমি বলছি তো পুরো বিষয়টা বোধহয় বাস্তবতার আঙ্গিকেও দেখা উচিত। দুটো দিক আছে। দেখুন তুমি যেটা বলছো আইডিয়ালি সেটাই হওয়া উচিত, কিন্তু এটা কি আমাদের সামাজিক বাস্তবতা? বোধহয় নয়। না দেখো, সামাজিক বাস্তবতা এটা নয় কেন, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ সামাজিক চাপ, কারণ হচ্ছে রাজনৈতিক চাপও। শুধু তাই নয়, তার সঙ্গে আরেকটা কারণ রয়েছে। সেই কারণটা কি? দল এবং প্রশাসন কোথাও যেন এক হয়ে গেছে। ওই যে বলছিল না কিছুক্ষণ আগে যে ওই যে কাউন্সিলর, সেও তো অভিযোগ করেছে, ওর মনে কোথাও না ব্যাক অফ দ্য মাইন্ডে আছে যে অভিযোগ করে আমি যদি দলকে অভিযোগ না করি, তাহলে কিন্তু অভিযোগ যদি সরাসরি প্রশাসনের কাছে করি আমি হয়তো বিচার পাবো না। ও হয়তো বিচার পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে আছে যে সে মনে করছে, কারণ এই রাজ্যে বর্তমানে যাদের কাছে অভিযোগ করছে তারাই কিন্তু শাসক পক্ষ। সেই শাসক পক্ষ এখনো পর্যন্ত না দলগতভাবে ওকে জাস্টিস দিতে পেরেছে, না প্রশাসনিকভাবে ওকে জাস্টিস দিতে পেরেছে। ফলে ও কিন্তু ইনজাস্টিসের শিকার হয়েছে। প্রশাসনিক অদক্ষতা, অপরপক্ষে দলগতভাবেও রাজনৈতিকভাবেও ওকে কিন্তু বিচার দিতে পারে। আশঙ্কাটা এই যে প্রশ্ন তোলার জন্য আবার প্রশ্নের মুখে পড়তে হবে না তো।